এফএম এ আপনাকে স্বাগতম। অনুরোধকৃত একটি ঘটনা আজকে আমি উল্লেখ করব। মেইলটা করেছেন জামাল আহমেদ। তার বাসা মিরপুর 5-এ। সে যেভাবে মেইলটি করেছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমার বাসার সামনে একটা সুন্দর মসজিদ আছে। এক শবে বরাতের রাতে আমি চিন্তা করলাম সারা রাত মসজিদে থাকবো, নামাজ পড়বো, কোরআন হাদিস পড়বো। সেইভাবেই গেলাম আমি মসজিদে। মসজিদে গিয়ে নামাজ পড়লাম। রাত 2:30 পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। রাত 2:30 পার হওয়ার পর কিছুক্ষণ পরেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই। মসজিদের প্রথম সারির কয়েকটি লাইট জ্বলে উঠল, কিন্তু আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আলো পৌঁছাচ্ছিল না। কিন্তু জানালার পাশ থেকে চাঁদের আলো ভিতরে আসছিল। সেখানে একটু আবছা আবছা দেখতে পাচ্ছিলাম। সেই লাইটের আলোতে সবকিছু দেখা না গেলেও আমার ছায়াটা অস্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছিলাম। আমি নামাজের দাঁড়ানোর পর যখন রুকুতে গেলাম তখন হঠাৎ খেয়াল করলাম যে আমার সামনে একটা লোক দাঁড়ানো, তার পা দুটো উল্টানো, অথচ পা দুটো যেন আমার দিকে ফেস করে আছে। প্রথমে আমি মনে করলাম হয়তো আমার এটা হ্যালুসিনেশন হতে পারে, তাই কিছু মনে না করেই নামাজ চালিয়ে যেতে থাকলাম। যখন প্রথম সিজদা দিয়ে উঠলাম তখন একই জিনিস দেখলাম। আর যারা নামাজ পড়তেছেন তাদের দিকে একটু তাকানোর চেষ্টা করলাম। সবাই তার মতো করে নামাজ পড়তেছিল। ছোট একটা জায়গায় যখন আমি সিজদা দিতে যাব, মাথার সামনের লোকটার পা এর সাথে আমার মাথাটা হয়তো লেগে যেতে পারে, সেজন্য আমি একটু নিচু সংকুচিত হয়ে সিজদা দিলাম। আমি যখন প্রথম সিজদা দিলাম তখন পায়ে মাথাটি লাগেনি। আমি যখন দ্বিতীয় সিজদাটি দেই তখন স্পষ্ট মনে হলো যে আমার মাথায় কারো যেন আঙ্গুলের পা বাঁধলো। আমি একটু হালকা হালকা উপরের দিকে তাকালাম, দেখলাম তার পাগুলো যেন আমার দিকে ফেস করে আছে। এত কিছু দেখার পরে আমি তার দিকে একটু তাকালাম। তাকানোর পরে দেখলাম তার যেন ছায়াটা দেখা যাচ্ছে না, অথচ আমার সামনের সারিতেই সে আছে। তার দিকে আমি তাকাচ্ছি কিন্তু তার চেহারার কোনো ছায়া দেখা যাচ্ছে না। আমি মোটামুটি একটু ভয় পেয়ে গেছি, তাই আমি তাড়াতাড়ি করে বের হওয়ার চেষ্টা করলাম। আমার সাথে আমার পরিবারের কেউ ছিল না। সেদিন আমার সাথে মসজিদে আমার বাবাও নাই, আমার ভাইও ছিল না, কিন্তু একজন ফ্রেন্ড ছিল। তাই আমি সেই নামাজ শেষ করে তাকে বললাম যে চল বাসায় চলে যাই, ভালো লাগছে না। কিন্তু ওকে আমি বললাম নাও, আমাকে বলল যে তুই একটু বাইরে দাঁড়া, আমি 2 রাকাত নামাজ পড়ে আসছি।
আমি কথা মতো মসজিদের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম। তখন দেখলাম যে একজন মোটামুটি লম্বা একজন লোক মানুষ আসছে আমার কাছে। হাইট আনুমানিক 5 ফুট 10 ইঞ্চির মতো হবে, এর একটু বেশিও হতে পারে। আর তিনি ছিলেন একজন বয়স্ক মানুষ। বয়সটা আনুমানিক বোধ হয় 50 ছুঁই হবে, কিন্তু অনেক লম্বা ছিল। আমি নামাজের ওইখানে যে লোকটিকে দেখছিলাম সেই রকম কিছুটা মনে হলো, কিন্তু আমি তাকে প্রশ্ন করার সাহস পেলাম না। সেই লোকটি আমার কাছে এসে আমার কাঁধে হাত দিল, হাত দিয়ে বলল, তুমি যা দেখেছো সেটা আর কাউকে বলবে না। আমি তাকে দ্বিতীয়বার যে একটা প্রশ্ন করব, এই প্রশ্ন করার সাহসটি আমার কাছে হচ্ছিল না। সে চলে গেল। চলে যাওয়ার পর আমি একটু মসজিদের দিকে তাকালাম। তাকানোর পর আমি পিছনে তাকিয়ে দেখি সেই মানুষটি আর নেই। এই রাস্তাটুকু পার হতে প্রায় 2 থেকে 1 মিনিট লাগতো, কিন্তু আমার তাকানোর সময় সর্বোচ্চ সীমা ছিল 6 থেকে 10 সেকেন্ড। কিন্তু 10 সেকেন্ডের পরেই আমি পিছনে মাথা ঘুরিয়ে দেখি সেই লোকটি আর নেই। আমি অনেকটা ভয় পেয়ে মসজিদের ভিতর ঢুকতে ধরলাম। সেই সময় আমার বন্ধুটি এসে বলল, আমার তো নামাজ হয়ে গেছে, চল তুই নাকি বাসায় যাবি। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর মসজিদ থেকে আমি বাসায় আসলাম। এরপর আর কোনো কিছু ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেনি। রমিজ এক সাহসী ছেলের নাম। সাহসিকতার কোনো তুলনা নেই। পেশায় একজন ভ্যান চালক হলেও সবার কাছে সাহসিকতার কারণে সে পরিচিত। তার সাহসিকতার ধরনটা একটু ভিন্ন রকমের, এবং তার এই সাহসিকতা একদিন তার জীবনের কাল হয়। দিনের বেলায় ভ্যান করে যাত্রী মালামাল বহন করলেও রাতের বেলায় সে দূর দূরান্ত থেকে লাশ বহনের কাজ করে থাকে। সেই কাজটি বিগত 4 বছর ধরে করে আসছে, কিন্তু কোনো একদিন কোনো এক রূপে সমস্যায় পড়েনি সে। এই লাশ বহন করার কাজ করে সে প্রচুর টাকা আয় করত। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে একা একা লাশ বহন করত। রমিজ যে গ্রামে থাকতো সেই গ্রামের হাবিব ও আকাশ নামের দুজন দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। একদিন তারা দুজনে রমিজের সাহসিকতার পরীক্ষা নিতে চাইল। তাই তারা ঠিক করলো যে একদিন দুজনে শহরের হাসপাতালে যাবে এবং যে একজন মৃত হাবিব মৃত্যুর অভিনয় করবে এবং অপরজন আকাশ রমিজের খবর দিবে হাবিব মারা গেছে এবং তার লাশটি নিয়ে গ্রামে আসতে হবে। পরিকল্পনা মোতাবেক একদিন সন্ধ্যার পর তারা শহরের হাসপাতালে গেল এবং গিয়ে হাবিবের মৃত ভ্যান নিয়ে যাওয়ার সেই ভ্যানটি নিয়ে আসতে বলল। আকাশ শুধু রমিজকে খবর দিল যে হাবিব মারা গেছে এবং তার লাশটি গ্রামে আনতে হবে। রমিজও অতিরিক্ত আয়ের আশায় শহরের ভ্যান নিয়ে গেল এবং আকাশের সাহায্যে হাবিবের ভ্যানকৃত লাশটি ভ্যানে উঠালো। তখন আকাশ রমিজকে বলল, আপনি লাশটি নিয়ে যেতে থাকেন, আমি
হাসপাতালের বকেয়া টাকা পরিশোধ করে আসছি। রমেশ তাই করলো। হাসপাতাল থেকে বের হতে 10:45 বেজে গেল। ভ্যান চলছে আপন গতিতে। আকাশে গোলাকৃত চাঁদ, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। যখন রমেশ ভ্যানটি গ্রাম ও শহরের মধ্যবর্তী স্থানে আসলো, তখন লাশরূপী হাবিব উঠে বসে পড়ালো। রমিজের পিঠে আলতো করে হাত ধরে ছোঁয়া দিল। তারপর একটি কামড় বসিয়ে দিল রমিজের পিঠে প্রচন্ড জোরে। রমিজ সেই সময় ভয় পেয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে সে তৎক্ষণাৎ সেখানেই মারা গেল। এভাবেই অকালে ঝরে পড়ে গেল এক সাহসিকতার নাম রমিজ।